বাংলাদেশের দুর্নীতির ভবিষ্যৎ কি আসলে? অন্ধকার। যদি এটা এই অবস্থায় মজবুতই থাকে এবং আরও যদি মজবুত হয় তাহলে তো অবশ্যই অন্ধকার। কারণ হচ্ছে যে রাজনৈতিক দুর্নীতি, ব্যবসায়িক দুর্নীতি কোনো অবস্থায় বা অন্য যে কোনো খাতের দুর্নীতি আমলাতন্ত্রের অংশীদারত্বের বাইরে হয় না। প্লেইন অ্যান্ড সিম্পল। জনপ্রশাসন সংস্কার কমিশনের বেশ অনেকগুলো প্রায় 2 শতাধিক প্রস্তাবনা ছিল পুরো জনপ্রশাসনকে ডেলি সাজানোর জন্য। খুবই আদর্শ সেটা নয়, তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল। যেটা হয়েছে কোনো প্রস্তাব যেটা ওই 80 করণীয়র মধ্যে থেকে 2 ডজন প্রস্তাব তারা পিক অ্যান্ড চুজ করেছে, যার মধ্যে শীর্ষ তালিকার শীর্ষে হচ্ছে যে টয়লেট পরিষ্কার রাখতে হবে। এই হচ্ছে যে প্রাধান্যের জায়গাটা। অথচ এখন যেটা করা হচ্ছে অফিসে টয়লেট পরিষ্কার রাখতে হবে নাকি হাইওয়ে গুলোতে যেটা পেট্রোল পাম্প আছে, ফুয়েল স্টেশন আছে, ওগুলোতে টয়লেট স্থাপন করতে হবে। আনফরচুনেটলি এটা হাস্যকর কিন্তু অনেক বেদনাদায়ক এই কারণে যে ইতিমধ্যে এটা গণমাধ্যমে এসে আলোচিত হচ্ছে, আমরা সেটার প্রতিবাদ করেছি। এই যে সরকারের গঠিত একটা পে কমিশন করা হয়েছে। আমরা সবসময় বলি যে 10 বছর হয়ে গেছে, পে কমিশনের রিপোর্ট মানে করা দরকার এবং পরিবর্তন বলে যে চেঞ্জ করা দরকার, অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এটাকে আইসোলেটেডভাবে দেখার কোনো সুযোগ নাই। আমি বেতন ভাতা বৃদ্ধি করবো ডেফিনেটলি অ্যাজ পার্ট অফ এন ইনসেন্টিভ, কিন্তু ইনসেন্টিভটা তো শুধুমাত্র ক্যারট আসলে হবে না। আপনি কিসের ইনসেন্টিভ দিচ্ছেন? কিসের ইনসেন্টিভ দিচ্ছি? আমরা জবাবদিহিমূলক সরকারি দায়িত্ব পালন করা, দুর্নীতিমুক্ত হয়ে সরকারি কর্মচারী হিসেবে তার দায়িত্ব পালন করবে, জনসেবাটাকে স্বচ্ছ এবং মানুষের কাছে জনবান্ধব করবে। এই ধরনের তো পূর্ব শর্ত। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ঠিক আছে, আমরা যদি আমার জনগণ কিন্তু প্রস্তুত না যে অতিরিক্ত অর্থ ব্যয় হবে, সেটা বলা হচ্ছে 1,06,000 কোটি টাকা, 1,06,000 কোটি টাকা, যা ইতিমধ্যে যেটা জনগণের কিন্তু মানে ত্রাহি অবস্থা, যে মানে যে অর্থ সংকটের আর্থিক সংকটের কারণে, অর্থনৈতিক সংকট বা কি বলে যে বেকারত্ব ইত্যাদি সব কিছু মিলিয়ে এই অবস্থার মধ্যে আরো 1,06,000 কোটি টাকা অতিরিক্ত দেওয়ার জন্য জনগণকেই দিতে হবে। এটা প্রস্তুত কেনার জনগণ। সেকেন্ডলি হচ্ছে যে সবসময় যেটা দেখা যায়, যখন এই পে কমিশন শব্দটা উচ্চারিত হয়, বাজার মূল্য কিন্তু আবার বেড়ে যায়। এটার প্রভাব আবার জনগণকে বইতে হবে। থার্ড হচ্ছে, তার মোর ইম্পর্টেন্টলি, সবসময় যেটা হয়, বলা হয় যে বেতন ভাতা বৃদ্ধি করলে দুর্নীতি কমবে, ঘুষ লেনদেন কমবে, কিন্তু যেটা হয় অভিজ্ঞতা বলছে যেটা কমা দূরে থাকুক, যেটা ঘুষ লেনদেনের প্রিমিয়াম বা হারটা বেড়ে যায়। যেই হারে বেতন ভাতা বৃদ্ধি হয় তার চেয়ে বেশি হারে ঘুষ লেনদেনের হারটা বেড়ে যায়। কারণ তখন রিস্ক মানে যে আমাদের ওই যে ইনফ্লেশন হয়েছে, দুর্নীতিরও ঘুষেরও তো ইনফ্লেশন হয়।